আর একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি একটু কিচেনের দিকে চলে এসেছি। আজকে কালকে বাসনগুলো মেজে রাখা ছিল, একটু গুছিয়ে নেব, গুছিয়ে আজকে ব্রেকফাস্টটা শুরু করব। আজকে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট হবে। সে আগের দিনের মতোই একটু ফ্রেঞ্চ টোস্টের জন্য যেগুলো দরকার, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু স্প্রিং অনিয়ন আছে, এগুলো একটু কুচিয়ে নেব। আমি টমেটো আছে, এগুলো একটু কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে যেরকমভাবে নর্মালি হয় সেরকম করে দেবো। আর দাদামণির পেটে একটু লিভারে প্রবলেম হচ্ছে, তো তার জন্য একটু আলাদা করে ফ্রেঞ্চ টোস্ট করবো। জাস্ট কুসুমটা আছে, ইয়ক্সটাকে বার করে নেবো, কুসুমটাকে ফেলে দিয়ে হোয়াইট অংশটা থাকবে ডিমের, ওইটা দিয়ে আমি ফ্রেঞ্চ টোস্টটা করবো আজকে। তো চলুন সবই দেখাচ্ছি কী করে ডিমের কুসুমটা আলাদা করে। এটা ট্রিক্স আছে এখানে, অনেকেই হয়তো জানেন বা অনেক হয়তো জানেন না। তো সেটা খুব ইজিলি করা যায়, তো সেটা আমি দেখাচ্ছি এখন। চলুন দেখাচ্ছি কী করে কী করছি। এই চলে আসলাম ঠাকুর ঘরে। দেখুন পুজো সবে বসলো, পুজোতে শুরু হলো। এবার দেবীকে সাজানো হবে, এই কোষাকুষি সমস্ত কিছু রেডি হয়ে পুজো শুরু হচ্ছে আর কি, মানে হতে চলেছে। দেবীকে এখন সাজাবে, এরপরে মালা টালা পরাবে, ফুল টুল পরাবে, ফুল গোছানো হবে। গুছিয়ে দেবীকে মালা পরিয়ে আজকের পুজো শুরু হবে। এই দেখুন চলে এসেছি, সমস্ত কিছু গুছগাছ করে নিয়েছি আমি। গোছগাছ হয়ে গেছে আমার, সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। ডিম রাখা আছে এখানে, লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে শশাটা কুচিয়ে রেখেছি আমি। এটা রান্নায় লাগবে না যদিও, কিন্তু ওই যখন সার্ভ করবো তখন দেবো, স্যালাড হিসেবে দেবো। পেঁয়াজ কুচি আছে, স্প্রিং অনিয়ন কুচি আছে, এখানে টমেটো কুচি আছে। এগুলো দিয়ে অমলেটটা বানাবো। এই সমস্ত কিছু রেডি করেছে। আর এখানে এই হোল হুইট ব্রেড আছে, আটা ব্রেড। এটা মাল্টিগ্রেন লেখাই আছে 100% হোল হুইট ব্রেড, না মাল্টিগ্রেন, এটাও 100% হোল হুইট ব্রেডই আছে। ও আচ্ছা, মানে এটা আটার ব্রেড, মোট কথা ময়দার ব্রেড নয়। এটা খেলে ক্ষতির পরিমাণ অনেক কম। আর এখানে দুধ রাখা আছে, এই দুধটা দিয়ে হবে কফি। তো সকালে জলখাবার এই ফ্রেঞ্চ টোস্ট আর কফি হচ্ছে। চলুন আমি দেখাচ্ছি এবার কী করে আমি ওভেনে টোস্টটা বানাচ্ছি আমি। আছে তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে একটু অনুকূল ঠাকুরের যেহেতু মা দীক্ষা নেওয়া আছে, তো উনি ননভেজ খান না। তো ওনার জন্য আগে একটু শুরুতেই নর্মাল পাউরুটিটাকে জাস্ট গরম করে সেকে একটা জেলি টোস্ট বানিয়ে ছেড়ে দেবো। তারপরে আমাদের ননভেজের ডিম টোস্টটা হবে, মানে ফ্রেঞ্চ টোস্টটা হবে। ওইদিকে সবাই মিঠাই সিরিয়াল দেখছে, টিভি চেয়ে সকালবেলা। এখন আবার আবার নতুন করে মিঠাই আসছে, আবার 15 দিনের সেই মিঠাই। আমাদের ব্রেকফাস্টটা একটু ভারী হয়, লাঞ্চ আর ব্রেকফাস্ট, তারপরেই রাত্রে ডিনারটা দেখাই না, কারণ ডিনারটা খুব একটা আমরা হেভি করি না। কারণ যত হালকা খেয়ে শোয়া যায় ততই মঙ্গল। আমাদের ঘর দেখুন গোছানো হয়ে গেছে। বিছানার চাদরটা কালকে রাত্রে আমি চেঞ্জ করেছি। আমরা আমাদের বেডরুম, এটা এই ল্যাপটপে আমাদের এডিটিং হয়। আমার লিভার একটু প্রবলেম আছে, লিভ 52 দিয়ে ডাবল স্ট্রেংথ এটা খাই। আমাদের একদিনকে আমি পুরো ঘরটার একটা লুকসটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন রান্নাঘরে ফিরে যাওয়া যাক। দেখুন মায়ের জন্য এই শুরু হয়ে গেছে জেলি দিয়ে এটা লাগানো, কাল শুক্রবার। মিক্স জেলি, জেলি নয় বাটার, বা শুক্রবার দিয়ে ছাড়া কিছু খাবে না। পুরো মায়ের জন্য সম্পূর্ণ আলাদা রান্না করতে হবে। খুব একটা পছন্দ করে না উল্টোপাল্টা খাওয়া এই দিন, আজকের দিনে। প্রচুর কালকে মাছ রয়েছে। বাবা একটু বেশি আবার ড্রাই হয়ে গেছে। আমি গিয়ে ঘষে দিই দুটো, খুব সুন্দর হয়ে যায়, তো কষ্ট করে মাখাতে হয় না। দুটো পাউরুটি দিয়ে মাঝখানে দিয়ে ঘষে দিলেই বলুন। আপনারা কমেন্ট করুন তো যে কী কীরমভাবে জেলি মাখান। আমি তো ওরমভাবেই সারা জীবন করে এসেছি। এটা প্রচুর টাইম লাগে। হয়ে গেছে জেলি টোস্ট। কুসুমটাকে তুলে নিয়ে শুধু সাদা অংশটা দিয়ে করব।
তো ডিমের কুসুমটা ধরো সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা জলের বোতল, একটা সিম্পল জলের বোতল, যেটা দিয়ে আপনি খুব ইজিলি ডিমের কুসুমটাকে এগ ইয়কটাকে তুলে এগ হোয়াইট থেকে আলাদা করে ফেলতে পারবেন। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যখন আপনি ডিমটা ফাটিয়ে বাটিতে ফেলছেন তখন যেন এই কুসুমটা ঘেটে না যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার দেখুন বোতলটা দিয়ে আমি কী করে আলাদা করবো। হাওয়াটা বার করে নিলাম, এই কুসুমের সামনে ধরবো, সুন্দর ঢুকে গেল, এটাকে আলাদা করে নেবো, ব্যাস হয়ে গেল। এবার এটাকে এই পাত্রে এনে ফেলে দেবো। দেখলেন কি শুধু ইজি ওয়েতে, হ্যাঁ, খুব ইজি করে দিল নরিন। সো ইজি, লোক কত টেস্ট করে। শুনুন, এইটা কিন্তু অন্যান্য কোনো অনলাইন শপিং সেন্টারে কিন্তু ওইখানেও এই এগ ইয়র্কটাকে তুলবে আলাদা করবার জন্য জিনিস পাওয়া যায় কিনতে। দেখুন কি সুন্দর তুলবে, প্লাস্টিকের বোতল দিয়ে আলাদা করে ফেলবে, কমপ্লিট সেটা চলে আসলো। এবার এটা দিয়ে বানিয়ে ফেলবো আমি, এটা দিয়ে মানে কুসুম ছাড়া। আমার জন্য যেহেতু কুসুম আমার খাওয়া বারণ, আমার লিভারের জন্য খাওয়া বারণ, তার জন্যই এটা করা হয়। লিভার না, ফ্যাট, যাদের কোলেস্ট্রল থাকে তাদেরও কিন্তু কুসুম খাওয়া বারণ। স্প্রিং অনিয়ন যাবে, স্প্রিং অনিয়ন গেছে, সামান্য একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু লঙ্কা, ব্যাস। নুন দেওয়া হয়েছে, সব দেওয়া হবে। একটু মিশিয়ে নিই, ব্যাস একটু মিশিয়ে নেবো, দেবো নুন, পরিমাণ মতো নুন, এবার ব্যাপারটা হচ্ছে যদি ডিমের হতো তাহলে একটা ডিম দিয়ে করলে যথেষ্ট হতো, কিন্তু যেহেতু কুসুমটা বার করে নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে পরিমাণটা কমে যাবে, ওই জন্য দুটো ডিম দিয়ে করা হচ্ছে। তো দেখুন সো কালারফুল আমলেটটা ভাজা হচ্ছে। আমি এরকম ভাবেই খাবো ভাবছি, তাই বললাম যে নরেনকে এভাবে ফ্রাই করতে। আজকে মর্নিং লাঞ্চের এই মর্নিং ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্টটা মর্নিংয়ে হয়, যাই হোক বলে ফেলছি, ব্রেকফাস্টের জন্য আজকে নরেন হচ্ছে শেফ আমাদের, 3 পুরুষের 1 পুরুষ, উত্তম পুরুষ। এই দেখুন কি ফাইন, একদম তেলটাকে ছেঁকে তুলতে হবে প্রচন্ড অয়েলের মধ্যে। দেখুন টপ টপ করে পড়ছে একেবারে। টিস্যু পেপার মধ্যে রাখলে ভালো হয়, মনে হয় 50টা টিস্যু পেপার ভিজে যাবে। এই দেখুন অমলেটটা এসে গেছে, ওয়াও সো গুড লুকিং। একটা ভাজা হচ্ছে, টমেটো, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, আগে 4টে পাউরুটি তৈরি করবো, তাহলে একজনে তৈরি হয়ে যাবে। পাউরুটিগুলো নামিয়ে রাখলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি কড়াইতে করতে অভ্যস্ত, তাই কড়াই চেঞ্জ করলাম তাওয়া থেকে। যে যেটা কমফোর্ট জোনে থাকে তাকে সেটাই করা উচিত।
আমি হচ্ছে আমার পরিবারের রান্নার জগতের সিংহম, তাই সিংহম চলে এসেছে এবার রান্নাঘরে। দেখুন এরভাবে অল্প তেল দেবেন, এই জাস্ট দিলাম, তেলটা একটু গরম হবে। এখানে আমি খুব করে ফাটিয়ে রেখেছি এখানে অনেকগুলো ডিম ফাটিয়ে রেখেছি, জাস্ট অল্প দেব, সুন্দর দিলাম। এটা একটু বেশ বড় হবে। হ্যাঁ, এই 4টি ডিম আমি ভেজে রেখেছি, এই 4টে পাউরুটি ভেজে রেখেছি, আমি এবার একটা একটা করে দেব। কিন্তু তার আগে আমি একটু তেলটাকে আর একটু গরম হতে দেবো। দেখুন একটু এবার কিন্তু একটু দেখুন এ হচ্ছে না, কালারফুল হয়েছে। এবার দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু মুড়বার চেষ্টা করব, না মুড়লে অসুবিধা নেই, মুড়ে গেলে এমনি মুড়ে যাবে। মুড়ে দিলাম। এটা সুন্দর ট্রেতে আমি তুলবো। মিউনিস দেব, দিয়ে এই যে ভাজা পাউরুটিটা করা আছে, এখানে যে ভাজা পাউরুটি করা রয়েছে এটাকে বসিয়ে দেব। এবার উল্টে দেবো, হয়ে গেল আমার একটা ফ্রেঞ্চ টোস্ট। এরকম ভাবে সবগুলো আমি পরপর করে নেব। দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কাটা। চটজলদি কীভাবে করতে হয় দেখুন, চাউমিনের হোটেলে করে 2 মিনিটের করে ফেলে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচা তেলের গন্ধ আছে, চলে যাবে এখনই নুন দেওয়ার সাথে সাথেই। চাউমিনে হয়তো নুন দেওয়া রয়েছে, আমি অল্প নুন দিলাম। এবার কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেবো। অনেকটাই চাউমিন আছে এখানে, কাজু টাজু দেওয়া। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमोस्तुते। ओम ओम क्लीं कालिकाय महादेव पत्न्यै गणेश मातायै कार्तिक सेनापति मातायै दुर्गायै बगलायै शशन वाजिनै मातृरूपेण प्रसन्नायै मंगलकारिण्यै दुःखहारिण्यै सत्यविनाशिन्यै रोग शोक संहारिण्यै सर्वशत्रु मोहिन्यै चामुण्डा कालिका वचन कालिका देव्यै नमो नमः। ओम अश्वती लक्ष्मी बंधश्च हिरण्यगर्भरेश्वर उच्चुपसन्द श्री महाकाली महालक्ष्मी महासरस्वती देवता श्री बीजं ह्रीं शक्ति क्लीं कीलकं मम सर्वपीडा परिहारकं सर्वदुःखदारिद्र्यनाशक्तो सर्वकार्य सिद्धार्थाच्च सिद्धलक्ष्मी मंत्र जपे विनियाः। ओम श्रीं महालक्ष्मी देव्यै नमः। ओम नमो नारायणाय नमः। ओम कुबेरं धनं खर्वं द्विभुजं पीतवासकं प्रसन्नवदनं देवं जक्कपुज्जक्चन्द्रं। ओम नमो कुबेराय नमः। ओम नमो कुबेराय नमः। ओम नमो कुबेराय। हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। আজকে আরেকবার চলে এসেছি যে রাসের মেলা চলে এসেছি ভাগনার সাথে, এই আমার ভাগনা উপস্থিত। ও আজকে কলেজ থেকে এসছে, তো ওকে নিয়ে আজকে রাসের মেলা চলে এসেছি। তো আজকে ভাবছি আরেকবার মেলাটা কভার করব। এই মহাকাল ব্র্যান্ডের দাম কত? 30 টাকা। আগের দিন ভালোভাবে মেলাটা ঠিকমতো কভার করতে পারিনি, রোববার এসেছিলাম, এত ভিড় ছিল। এই যে আজকে একটু যেটুকু বাকি রয়ে গেছে সেটুকু ভাবছি আজকে একটু দেখে শুনে যাব। 8টার সময় আসলাম, 8টা সাড়ে 8টা বাজে এখন আসলাম মেলায় একটু। এই ভাগনাকে নিয়ে এসছি, দিদি ঘুরতে এসছে, তো ভাগনা কলেজ থেকে এসছে, তো ওকে নিয়ে এসছি একটু মেলায়, ঘুরে ঘুরে বাড়ি যাবো। আংটি নেওয়ার ব্যাপার চলছে, আংটি নেওয়া হচ্ছে, ডিজাইনার আর কি, মানে এই গ্লাসগুলোর দাম কত? এই যে 50 টাকা গ্লাসের দাম। গত বছর নিয়েছিলাম, বেশ ভালো ডিজাইনের গ্লাস, মাছের আঁশের মতো ডিজাইন করা। এই যে মাছের আঁশ আমাদের আছে একটা না, অনেকগুলোই আছে। বিভিন্ন রকমের পাপড় রয়েছে এখানে, বিভিন্ন রকমের ফ্লেভারের পাপড় রয়েছে। এই যে সবুজ সবুজ পাপড়, এরা মেদিনীপুর থেকে এসছে, মেদিনীপুর। এই সেই ছোটোবেলাকার টিকটিকি লজেন্স, ছোটোবেলায় এগুলো প্রচুর খাওয়া হতো আমাদের। আশা করি আপনারা প্রত্যেকেই কম বেশি খেয়েছেন। ये कोला फ्लेवरेर लजेंस, কোলার বোতল। এই প্লেনগুলো কত করে? এই যে এগুলো, এইগুলো 40 টাকা শ। এই ছবিগুলো 20 টাকা করে। আগের দিন খেয়াল করিনি, ল্যামিনেশন করা, একদম ভিড় ছিল, এত আসা হয়নি, টুকটাক দোকানগুলোতে আসা হয়নি। ল্যামিনেট করা এটা রাখবি, বেশ ভালো ছবিগুলো, 20 টাকা করে, বেশ ভালো ল্যামিনেট করা। এটা দাম কত হামানদিস্তার? 295 টাকার হামানদিস্তা। দেখুন এই যে অ্যালুমিনিয়ামের 295 টাকার হামানদিস্তা। এই ডিজাইনার লাইট ল্যাম্পগুলো বেশ দারুণ লাগে দেখতে, ঘরে যখন জ্বলে রাতের বেলা, খুব সুন্দর লাগে। ভাগনাকে ভাবছি এটা কিনে দেবো, দাদামণি কিনে দেবে ভাগনাকে। এই যে এটা পছন্দ করেছে ভাগনা, এটা পছন্দ হয়েছে, সাদা আলো। এটা সাদা আলো, পিঙ্ক। এটা পিঙ্ক, পিঙ্ক আছে, লাইটটা এটা সব সাদা পাওয়া যাচ্ছে, এটা লাইটটা আলাদা আলাদা। পছন্দ করেছে। 250 টাকা হামানদিস্তা, 240 টাকা। এই চাবি রিংগুলো কি সুন্দর দেখুন। এই যে বারবি কালার উপর চাবি রিং 60 টাকা করে দাম বলছে। যা দেখ না, আমার ডানা আছে আবার। এই যে কি হোল্ডার পড়েছে, এগুলো খুব চলছে আজকাল, এই কি হোল্ডারগুলো, এই ডিজাইনের জয় মহাকাল। এগুলো কত করে বলছো দাদা? 100 টাকা করে। এই রবিবার দিন এসেছিলাম এইখানে, মানে
পা ফেলার জায়গা ছিল না। আজকে দেখুন বেশ এসছি ঘুগনি খাবি? একটু রাতের দিকে, ফাঁকায় ফাঁকায় বেশ ভালোভাবে ভালো, দারুণ ভালো। ঘুরতে পারছি মেলাটা। এ হচ্ছে ডিস্কো রাইডিং, আর ওটা হচ্ছে নাগরদোলা। এটা কি পিঠে? এটা এই চুষি পিঠে, 25 টাকা করে। আর কোনটার কি দাম, কিন্তু কোনটা খাবে দেখো। এই যে ভাপা পিঠে, ওই যে 15 টাকা পিস। গোপালের জন্য জামা পছন্দ করছে দিদি।